রাজধানীর বাজারে ঊর্ধ্বমুখী মাছ, মাংস, ডিম ও সবজির দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে ১০০ থেকে ২০০ টাকা বেড়েছে মশলা পণ্যের দাম। এই মুহূর্তে রাজধানীর কাউরান বাজার এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছে ফজলে আদিত্য। আদিত্য, আজকে আমিষের বাজারের কি অবস্থা দেখছেন এবং মুরগির দাম হঠাৎ কেন বাড়লো, কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি, যেমনটি বলছিলেন যে আমিষের বাজারে পণ্যের দাম সকাল থেকে রাজধানীতে বাজারগুলোতে বৃষ্টির কারণে মূলত ক্রেতারা কম আসছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে মুরগি বিক্রি করা হচ্ছে, আমিষ জাতীয় পণ্য মুরগি, সেই মুরগির দাম কিছুটা বেশি, যা গত সপ্তাহের থেকেও 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে মুরগি বিক্রি করা হচ্ছে, যেটি ছোট সাইজের ব্রয়লার মুরগি, সে ব্রয়লার মুরগি বিক্রি করা হচ্ছে 220 থেকে 230 টাকার মধ্যে, এবং যেটি বড় সাইজের মুরগি রয়েছে সেটি বিক্রি করা হচ্ছে 230 থেকে 240 টাকার মধ্যে। এছাড়া রাজধানীতে বাজার কেন্দ্রিক যে সকল ক্রেতা বিক্রেতাদের সমাগম হওয়ার কথা ছিল সেই রকম সমাগম কিন্তু এখন পর্যন্ত পড়েনি। বেলা বাড়ার সাথে সাথে হয়তো রাজধানীর বাজারগুলোতে বেচা বিক্রির কার্যক্রম আরো বৃদ্ধি পাবে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে বাজারে যে মুদি বাজারের পণ্যের দামও কিন্তু বেশ চড়া বলা চলে, কেননা আসন্ন যে কোরবানি ঈদকে ঘিরে যে মশলার যে দাম, সেই দামটি কিন্তু গত সপ্তাহ থেকে অথবা গত মাস থেকে কিন্তু বেশ চড়া বলা চলে। কেজিতে প্রতিটি মশলার দামই কিন্তু দেখা যাচ্ছে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। আপনাকে যদি আমি একটু বলি যে এলাচের দাম যেটি হাঁকানো হচ্ছে 2800 থেকে 3000 টাকা প্রতি কেজি। দারচিনির দামও প্রায় 400 থেকে 600 টাকার মধ্যে। জিরার দাম কেজি প্রতি বিক্রি করা হচ্ছে 900 টাকা। লবঙ্গ 1800 টাকা, এবং সাদা যে গোলমরিচ রয়েছে সেই গোলমরিচের দামও বেশ চড়া বলা চলে, 1200 টাকা করে বিক্রি করা হচ্ছে। এছাড়া মশলা জাতীয় পণ্যের ছাড়া যদি আমি আপনাকে একটু মুদি পণ্যগুলোর দিকে বলি, যে চিনির দাম কিন্তু সরকার যে নির্ধারিত মূল্য 140 টাকা সেটিতে বিক্রি করা হচ্ছে। আটা বিক্রি করা হচ্ছে আপনার কেজি প্রতি 140 টাকা পর্যন্ত, এবং তেল বিক্রি করা হচ্ছে 800 টাকা, যে 5 লিটারের তেল রয়েছে সেই 800 টাকা তেল বিক্রি করা হচ্ছে। তবে বিক্রেতাদের সাথে আমরা সকাল থেকে যুক্ত হওয়ার চেষ্টা করেছি, বিক্রেতারা আসছেন তবে খুবই স্বল্প পরিসরে। হয়তো বেলা বাড়ার সাথে সাথে আমরা বিক্রেতাদের সাথে আরো জানতে পারবো যে দ্রব্যমূল্য এখন পর্যন্ত নির্ধারণ করা হয়েছে অথবা যে দ্রব্যমূল্য বিক্রি করা হচ্ছে সেটি কতটুকু সহনীয়। তবে বিক্রেতারা আমাদের বলছেন যে যোগান এবং খরচের উপর ডিপেন্ড করেই মূলত তাদের দ্রব্যের মূল্য হাঁকানো হচ্ছে। রাজধানীর কারওয়ান বাজার থেকে এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ তথ্য।